পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় হচ্ছে 6 ভগ্নাংশ। ভগ্নাংশের 38 পৃষ্ঠার মধ্যে দেখবা 4 নম্বরে লেখা আছে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এর আগে 1, 2, 3 অঙ্কগুলা সমাধান করছি, অবশ্যই তোমরা অঙ্কগুলা দেখবা। আজকে হচ্ছে 4 নম্বরে, এখানে 1 থেকে 5টা ভগ্নাংশ আছে। কয়টা ভগ্নাংশ আছে? 5টা। বলছি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কিসে প্রকাশ করতে হবে? লঘিষ্ঠ আকারে। লঘিষ্ঠ আকারে কতটার মানে কি? লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কতটার মানে কি? কাটাকুটি করতে হবে। কি করতে হবে? এমন ভাবে কাটাকুটি করব যেন একবারই কাটাকুটি করব, দ্বিতীয়বার যেন আর কাটাকুটি করা যায় না। যেমন আমি প্রথমটা দেখো লিখি। 1 নাম্বারটা কি আছে? 12/6। কি আছে? 12/6। এই 12/6 কে আমরা কি করব? লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। কি করব? লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে এই 6 আর এই 12 কে একটা এমন একটা সংখ্যা দেখতে হবে যে দুইটাকে ভাগ করা যায়। কোনটাকে? দুইটাকে ভাগ করা যায়। আমরা প্রথম 2 থেকে শুরু করব। 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, 6 এর মধ্যে 2 কয়বার যায়? তোমরা বলো। 6 এর মধ্যে আমরা নামতা করি দেখে, 2 একে 2 দুগুণে 3 দুগুণে মিলে গেছে না? আবার 2 এর নামতা করি 6 দুগুণে এই যে 12। তাহলে দেখা যাচ্ছে 2 দ্বারা দুইটাকে ভাগ করা যায়। 2 দ্বারা দুইটাকে ভাগ করা যায়। 6 এর মধ্যে 2 কয়বার যায়? 6 এর মধ্যে 2 যায় 3 বার। 12 এর মধ্যে 6 কয়বার যায়? 2 কয়বার যায়? 6 বার। তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে কত? 6। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে কি? একবারই যেন কাটাকুটি করা যায়, 2 বার যেন কাটাকুটি করা যায় না। কিন্তু দেখা যাচ্ছে 6/3 কে আবার 3 দ্বারা কাটাকুটি করা যায়। কত দ্বারা? যেমন 3 একে এই যে মিলা গেছে, 3 দুগুণে এই যে মিলা গেছে। তার মানে দেখা যাচ্ছে এটাকে আবার কাটাকুটি করা যায়। কি করা যায়? তাহলে 2 বার কাটাকুটি করলে হবে না, আমরা একবারই কাটবো। কয়বারে কাটবো? একবারই কাটবো। তো দেখো আমরা কিভাবে একবারে কাটতে পারি। একটা মার্কার আমরা তো দেখি। লক্ষ্য রাখো, 2 বারে কাটবো না একবারে? একবারে কাটবো। তাহলে আমি 1 নাম্বারটা লিখতেছি 12/6। আমরা এমন একটা বড় সংখ্যা দেখব, এমন একটা সংখ্যা বড় দেখব যেন এই সংখ্যাকে ভাগ করা যায়। এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা কত? আমরা 6 দিয়ে দেখবো এই দুইটাকে ভাগ করা যায় কিনা। 6 একে এই যে মিলা গেছে, 6 দুগুণে মিলা গেছে। তাহলে আমরা কত দ্বারা কাটাকুটি করতে পারি? 6 দ্বারা। কত দ্বারা? 6 এর মধ্যে কয়বার যায়? একবার। 6 12 এর মধ্যে কয়বার যায়? 2 বার। কয়বার যায়? 2 বার। তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে কত? 2। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এখানে যে 2/1 বের হয়েছে, এটাকে আর কোনো সংখ্যা দিয়ে কাটাকুটি করা যায় না। আচ্ছা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা কি? 21/3। এই 21/3 কে আমরা এমন একটা সংখ্যা দেখবো যেন দুইটাকে কাটাকুটি করা যায়। ছোট সংখ্যাটা কত? আগে আমরা ছোট সংখ্যাটার নামতা পড়বো, দেখবো দুইটার মধ্যে কাটাকুটি করা যায় নি বা ভাগ করা যায় কিনা। হ্যাঁ, তো আমরা 3 এর নামতা করি। 3 একে মিলে গেছে না? আবার 3 7 কত? 21। 3 7 এই যে 3 এর নামতা 21 এর সাথে মিলে গেছে। যেহেতু দুইটার মধ্যে মিলে গেছে, তার মানে 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করা। তাহলে 3 এর মধ্যে 3 কয়বার যায়? একবার। 3 একে 3। আবার 3 21 এর মধ্যে কয়বার যায়? 3 7 21। কয়বার? 7 বার। কয়বার? 7 বার। তাহলে কত আসলো? 7/1। কত আসলো? 7/1। আর এটাই কি আমাদের উত্তর। বুঝতে পারছি? আচ্ছা তারপর একটা আমরা দেখি, এগুলা কিন্তু সহজ। 3 নাম্বারটা কি আছে? 12/8। এখন দেখো ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা কত? এখন আমরা 8 এর নামতা পড়বো। কি করব? 8 এর নামতা পড়বো, দেখবো দুইটাকে ভাগ করা যায় কিনা। 8 একে মিলে গেছে, এইটা দেখি। 8 একে 8 দুগুণে এটা কি 16? তার মানে এখন এই দুইটাকে 8 দ্বারা ভাগ করা যায় না। এই দুইটাকে 8 দ্বারা ভাগ করা যায় না। বুঝতে পারছো বিষয়টা? কি দ্বারা ভাগ করা যায় না? 8 দ্বারা ভাগ করা যায় না। তাহলে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়?
এই যে ছোট সংখ্যাটা আছে, কি সংখ্যা আছে? এই ছোট সংখ্যা আমরা একটু অর্ধেক করে ফেলবো। কি করব? তাহলে 8 এর অর্ধেক কত? 4। 8 এর অর্ধেক কত? আবার 8 এর অর্ধেক কত? এখন আমরা 4 এর নামতা পড়বো, দেখবো এই দুইটাকে ভাগ করা যায় কিনা। 4 একে 4 দুগুণে মিলে গেছে, 4 একে 4 দুগুণে 8, 3 4 12, এই যে মিলে গেছে। তার মানে দেখা গেল 4 দ্বারা 8 কেও ভাগ করা যায়, 4 দ্বারা কি 12 কেও ভাগ করা যায়। বুঝতে পারছি? তাহলে আমরা ভাগ করি। 8 এর মধ্যে 4 কয়বার যায়? 2 বার। কয়বার যায়? 4 দুগুণে কত? 8। 12 এর মধ্যে 4 কয়বার যায়? 3 বার। 3 4 কত? 12। তাহলে কত আসলো দেখো তো? 3/2। আর এটাই কি আমাদের উত্তর। আমি এটা আবার বলি, আমি বলছি ছোট সংখ্যাটা আগে দেখবো যে সবগুলোর মধ্যে ভাগ করা যায় কিনা, কিন্তু একটার মধ্যে ভাগ করা যায় আর একটার মধ্যে ভাগ করা যায় না। যখন যাবে না তখন আমরা কি করব? ওই ছোট সংখ্যাকে আমরা অর্ধেক করে ফেলবো। কি করে ফেলবো? তাহলে 8 এর অর্ধেক কত? 4। কত? তাহলে 4 দ্বারা এই দুইটাকে ভাগ করা যায়। 4 একে 4, 4 দুগুণে 8, এই জন্য কাইটে আমরা 2 দিব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 কয়বার যায়? কয়বার যায়? এটা কাইটা কত দিব? 3 দিব। তাহলে হর হচ্ছে 3, লব হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো তোমরা এটা লিখো, আমরা দুইটা একটু পর সমাধান করতেছি। এখন দেখো, এখন আমরা সমাধান করব কত নাম্বারটা? 4 নাম্বারটা সমাধান করব। দেখো 4 নাম্বারটা কি আছে? 15 ভাগের কত ভাগ? 9 ভাগ। 15 ভাগের 9 ভাগ। এখন দেখো এইটাকে আমরা কত দ্বারা কাটাকুটি করতে পারি? কত দ্বারা কাটাকুটি করতে পারি? সবচেয়ে ছোটটা কত আছে? 9। 9 একে 9 মিলে যায়, কিন্তু 9 দুগুণে কত? তাহলে কি মিলে? মিলে না। তার মানে 9 দ্বারা কাটাকুটি করা যায় না। এখন 9 থেকে কমাই নিয়ে আসতে হবে। 9 থেকে কি করতে হবে? কমাই নিয়ে আসতে হবে। এই 9টা কিন্তু 3 এর নামতা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা কত? 9। এভাবে না? তাহলে 9 এর নামতা আমরা একটু কমাই দিই, তাহলে কত হয়? 3 এর নামতা 9টা আমরা একটু কমাই দিই, তাহলে কত হয়? 6। কত হয়? কত হয়? 6 কি 9 দ্বারা ভাগ করা যায়? 9 এর মধ্যে ভাগ করা যায়? 6 একে 6, 6 দুগুণে 12, মিলে না। তার মানে আমরা 6 থেকে আরো নামতা 3 কমাই দিই, কত হবে? 3। কত হবে? দেখো 3 তিরিকা 9, 3 ফাঁসা কত? 15। তার মানে এটাকে 3 দ্বারা কাটাকুটি করা যায়। কত দ্বারা? আর যখন তোমরা এগুলা করতে করতে অভ্যস্ত হয়ে যাইবা, তখন কিন্তু তোমরা এইভাবে নিজে নিজেই পারবা, যে ডাইরেক্ট দেখলেই বলতে পারবা যে এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকে 8 দ্বারা ভাগ করা যায়। এগুলো এমনিতে পারবা, তবে কিছু সমাধান করতে হবে, কিছু। তাহলে 3 দ্বারা এটাকে কাটাকুটি করা যায়। 9 এর মধ্যে 3 কয়বার যায়? 3 বার। 15 এর মধ্যে 3 কয়বার যায়? কয়বার যায়? 3 এর নামতা বললে তো আমরা পারি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 ফাঁসা 15, কাইটা এখানে 5 দিব। তাহলে উপরে হচ্ছে 3, নিচে কত? 5। 5 ভাগের 3 ভাগ, এটাই হচ্ছে উত্তর। 5 নাম্বারটা দেখো, 40 ভাগের কত? 24। এইটাকে 8 দ্বারা কাটাকুটি করা যায়। কত দ্বারা? 8 দ্বারা। আমরা প্রথম অবস্থা যদি না পারি, তাহলে আমরা কি করব? এই যে এর নামতা আছে 24টা আছে, 24টা কিন্তু 8 এর নামতা। কত নামতা? 8 এর নামতা। 8 একে 8, 8 দুগুণে 3 8, তাই না? তো 24 এর মধ্যে ভাগ করা যায়, কিন্তু 40 এর মধ্যে ভাগ করা যায় না। এখন এই 24কে আমরা 8 এর নামতা একটু কমাই দিব। 1 কমাই দিলে কত হয়? 16। কত হয়? 16 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যায় না, এটাকে ভাগ করা যায় না। এখন আমরা কি করবো? 8 এর নামতা আরো কমাই দিব। 8 কত হয়? 16 থেকে 8 কমাই দিলে কত হয়? 8 না? এটা কিন্তু 8 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা কাটাকুটি করা যায়। কত দ্বারা? 24 এর মধ্যে 8 কয়বার যায়? 3 8 24, 5 8 কত? 40। তাহলে কত? 5 ভাগের 3 ভাগ। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। লেখো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো 4 নম্বরে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। একবারই কাটাকুটি করা যাবে, দ্বিতীয়বার যেন আর কাটাকুটি করা যায় না, ওই সিস্টেমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখন কথা হচ্ছে, আমরা 4 নম্বরটা সমাধান করছি, আমরা আরো লঘিষ্ঠ আকারে প্রকাশ শিখবো, তাহলে দেখবা এগুলো আরো সহজ হবে। তখন তুমি সহজেই একটা ভগ্নাংশ দেখলেই বুঝতে পারবা যে কোন কোন সংখ্যা দিয়ে কাটাকুটি করা যায়। সবাই ভালো থাকো, আমরা পরবর্তী পর্বে 5 নাম্বার থেকে শুরু করব।